প্রিয় উপস্থিতি, নবীগঞ্জবাসী খুব মনোযোগ দিবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানাতে মুসলমান মিশর দখল করলেন। আমর ইবনুল আস মিশর দখল হয়ে গেল। মিশর দখল করার পরে মিশরীয়দের প্রাচীন একটা প্রথা ছিল, ধর্ম বিশ্বাস ছিল। প্রাচীন একটা ধর্ম বিশ্বাস হলো, মিশরীয়রা বলতেন তারা নীল নদের জোয়ার আনার জন্য একজন সুন্দরী কুমারী ধরে নিয়ে আসতো। প্রত্যেক বছরে সুন্দরী কুমারী একটা মেয়েকে নিয়ে এসে নীল নদের পাড়ে তারা জবাই দিত। জবাই দেওয়ার পরে রক্তগুলি গড়িয়ে 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 রক্তগুলি গড়িয়ে 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 নীল নদের পানির মধ্যে পড়ার পরে জোয়ার আসতো। জোয়ার আসতো। মুসলমানরা মিশর দখল করার পরে তাদের সেই প্রাচীন বিশ্বাস মোতাবেক তারা এই সময় একটা কুমারী মেয়েকে বাছাই করে লটারি করে খুব আনন্দে উদযাপিত করে লক্ষ লক্ষ মিশরীয়রা ঢোল ঢোকের পিটাইয়া গান গাইতে গাইতে নাচতে নাচতে তাকে নিয়ে যাচ্ছে। আজকে একজন কুমারী নারী হত্যা করা হবে এবং নীল নদের জোয়ার আসবে। এই মিথ্যা ধর্ম বিশ্বাসে কত মিশরী কুমারী নারীর জীবন চলে গেল শত শত বছরে, তার কোনো হিসাব নাই। আমাদের দেশে হিন্দু ধর্মের একটা বিশ্বাস ছিল, স্বামী যদি মারা যাইতো তাহলে স্বামীর সাথে জীবন্ত স্ত্রীকে আগুনে পুড়িয়ে মারা হতো। কারণ স্বামী স্বর্গে যাবে, স্ত্রী কেন স্বর্গে যাবে না? স্বামীর সাথে স্ত্রীকেও স্বর্গে পাঠানো হতো। কথা বুঝেন নাই মনে হয়? হিন্দুদের একটা ধর্ম বিশ্বাস ছিল যে স্বামী মারা গেলে স্বামীকে আগুনের চিতায় পোড়াইতো, সাথে জীবন্ত নারীকে তার স্ত্রীকে জীবন্ত স্বামীর সাথে পুড়িয়ে মারা হতো। আপনি বুঝেন তো এটা কতটা অমানবিক, কতটা নিকৃষ্ট একটা মত, একটা বিশ্বাস যে বলতো স্বামী স্বর্গে যাবে, স্বামীর সাথে স্ত্রী স্বর্গে চলে যাবে। এটা কতটা একটা নিকৃষ্ট ধর্ম বিশ্বাস আপনি একটু বুঝে নেন। এইভাবে পৃথিবীতে লক্ষ লক্ষ নারীর জীবন চলে গেল। হাজার বছরে লক্ষ লক্ষ নারীর জীবন চলে গেল এক পুরুষের সাথে জীবন চলে গেল এক মিথ্যা ধর্ম বিশ্বাসের জন্য। তারা আবার আমাদের দেশে এসে ধর্মের সবক দেয়। তারা ভারতে যাইয়া মুসলমানদেরকে ধরে পিটায় আর মারে আর কয় জয় শ্রীরাম বল। তারা এখন আবার উগ্র হিন্দুত্ববাদ বলতে চাচ্ছে। খাজা বাবা আজমিরির মাজারে আগে মন্দির ছিল, ওটা ভেঙে আমরা মন্দির বানাবো। আরে বেটা, তোদের 14 পুরুষও খাজা বাবার সাথে কোনোদিন যুদ্ধ করে টিকতে পারে। এটা নতুন ফেসবুকে হিন্দু আর কি, ফেসবুক টিপে হিন্দু হয়েছে আর কি, এটা বুঝে না ইতিহাস। প্রিয় মুসলমান খুব মনোযোগ দিবেন। মিশরীয়দের ধর্ম বিশ্বাসে কত শত শত নারীর জীবন চলে গেল, তার কোনো হিসাব নাই। একটা ধর্ম বিশ্বাস, মিথ্যা ধর্ম বিশ্বাসে। হাজিরিন খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। আজ মিশরবাসীরা ঘন ঘটা করে বিরাট বড় আয়োজন করে লক্ষ লক্ষ মিশরবাসী রওনা হলো। আজ কুমারী মেয়ে হত্যা করা হবে, জবাই করা হবে, রক্তগুলি গড়াইয়া গড়াইয়া আজকে নীল নদের মধ্যে যাবে আর জোয়ার আসবে। আজকে একটা কথা শুনে রাখবেন, পৃথিবীতে 2টা নদী সরাসরি আল্লাহর জান্নাত থেকে আল্লাহ পাঠিয়েছে। একটা নদী নীল নদ, আর একটা নদী হচ্ছে ফোরাত নদ। এই জন্য হাজার হাজার মাইল অতিবাহিত হওয়ার পরেও এই নদী একটা দিনের জন্য কখনো শুকায় যায় না। একবার জোরে বলবেন কি মারহাবা। 2টা নদী সরাসরি আল্লাহর জান্নাত থেকে এসেছে। নীল নদ আর ফোরাত নদ। শুনে যাবেন নবীগঞ্জবাসী, মিশরীয়রা নীল নদে জোয়ার আনার জন্য
মিথ্যা বিশ্বাসের উপরে প্রতিষ্ঠিত হয়ে যখন কুমারী মেয়েকে নিয়ে রওনা হয়েছে, সেনাপতি আমর ইবনুল আস তিনি সৈন্যবাহিনী নিয়ে দ্রুত গতিতে দৌড়ায় যাইয়া তিনি মিশরীয়দের সামনে তলোয়ার বের করে দাঁড়ায় গেলেন। মিশরীয়রা, যদি মিথ্যা বিশ্বাসের উপরে প্রতিষ্ঠিত হয়ে আজকে একটা কুমারী মেয়েকে তোমরা জীবন্ত হত্যা করো, আমি সেনাপতি আমর ইবনুল আস বলতেছি, এদেশ এখন মুসলমানের দেশ, এদেশে আল্লাহর আইন চলবে, আল্লাহর নবীর আইন চলবে। তোমাদের এই মিথ্যা বিশ্বাসে কুমারী কোন নারীর জীবন যেতে পারে না। যদি এই মেয়েকে তোমরা হত্যা করো, নীল নদের পরে যদি তোমরা জবাই করো, আমি আমর ইবনুল আস বলতেছি, তোমাদের প্রত্যেকটা মিশরীয় যারা এই কাজ করবা, তোমাদের দেহ থেকে মাথায় তলোয়ার দিয়ে বিচ্ছিন্ন করবো। মিশরবাসী ডাক দেখবে, সেনাপতি আমর ইবনুল আস, বুঝলাম তোমাদের আইন চলবে, কিন্তু আমরা এই কুমারী মেয়েটাকে জবাই করার পরে রক্তগুলি নীল নদে গড়ে পড়ার পরে জোয়ার আসবে। যদি তোমরা নীল নদের জোয়ার এনে দিতে পারো মুসলমানরা, তাহলে আমরা আর কোনদিন এই মেয়ে হত্যা করব না। একসাথে বলবেন আল্লাহু আকবার। তাহলে এই মেয়ে কোনদিন আমরা হত্যা করব না। কিন্তু কাজ হলো, তোমরা নীল নদের জোয়ার এনে দিবা। ঠিক তখনই সেনাপতি আমর ইবনুল আস বললেন, হ্যাঁ, জোয়ার তো আমি আনতে পারবো না, কিন্তু আমার একজন খলিফা আছে, আমার একজন আমির আছে, আমি আমার আমিরের কাছে আগে চিঠি লিখবো, আমিরের পক্ষ থেকে কি ফরমায়েন আসে তারপরে তোমাদেরকে জানাবো। তার আগে কিন্তু তোমরা এই মেয়েকে হত্যা করতে পারবে না। আমি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের কাছে চিঠি পাঠাবো, দেখি আমার ওমর কি ফরমান দেয়, আমার ওমরের ফরমান মোতাবেক আমি ফয়সালা করব। একবার জোরে বলেন না আল্লাহু আকবার। শুনে যান আমির কেমন হওয়া দরকার। আজারে বাজারে আমির পিছনে দৌড়ে লাভ নাই, কোনো ফায়দা নেই। আমিরের মতো আমির হইতে হবে, বুঝে যাবেন। আজকে হাজরাতে আমার ইবনুল আস চিঠি পাঠাইলেন আমিরুল মুমিনিন ওমরের কাছে। চিঠির মধ্যে তিনি লিখে পাঠাইলেন, আমিরুল মুমিনিন, মিশরীয়দের প্রাচীন ধর্ম বিশ্বাস হচ্ছে কুমারী নারী তারা হত্যা করবে, জবাই করবে, রক্তগুলি গড়িয়ে গড়িয়ে নীল নদের পানিতে যাবে, আর নীল নদে জোয়ার আসবে। সেই মোতাবেক এই বছরও তারা একটা মেয়েকে, কুমারী মেয়েকে বাছাই করে নীল নদে জবাই করার জন্য নিয়ে যাচ্ছিল। আমি বাধা দিয়েছি, কিন্তু তাদের দাবি হলো নীল নদে জোয়ার এনে দিতে হবে। যদি আমরা জোয়ার এনে দিতে পারি, তাহলে কোনোদিন আর এই নারী হত্যা হবে না। বিশ্ববিখ্যাত মুহাদ্দিস হাদিস বিশারদ ইমাম আবুল ফরাজ ইবনুল জৌজি তিনি তেনার কিতাব উয়ুনুল হিকায়াতের মধ্যে তিনি লিখেছেন, আহা, খুব মনোযোগ দিয়ে শুনবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে চিঠি চলে গেল মদিনায় মুনাওয়ারায়। হযরত ওমর চিঠিখানা পড়লেন। চিঠিখানা পড়ার পরে হযরত ওমর আরেকখানা চিঠি লিখলেন। তিনি আরেকটা চিঠি লিখলেন। চিঠির মধ্যে লিখলেন, হে নীলনদ, আমি আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব বলতেছি, তুমি নীলনদ যদি আল্লাহর হুকুমে প্রবাহিত হও, তাহলে আমি ওমর বলতেছি তুমি আল্লাহর হুকুমে প্রবাহিত হয়ে যাও। আর তুমি যদি আল্লাহর হুকুমে প্রবাহিত না হয়ে নিজের ইচ্ছায় প্রবাহিত হও, তাহলে হে নীলনদ, তুমি প্রবাহিত হওয়া লাগবে না। না, একসাথে না বললে বুঝবো কি বলবো। একসাথে বললে আল্লাহু আকবার। আল্লাহ জোরে বলেন, আল্লাহ জোরে বলেন, আল্লাহ জোরে বলেন, আল্লাহ। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ জোরে বলেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ।
ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই এবং আমাদের নবী হচ্ছেন আল্লাহর রাসূল এবং আল্লাহর বান্দা এবং শ্রেষ্ঠ রাসূল আল্লাহর হাবিব। কথা বলেন ঠিক না বেঠিক? ওমর কি চিঠিতে কি লিখলেন? হে নীলনদ, আমি আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব বলতেছি, যদি তুমি আল্লাহর হুকুমে প্রবাহিত হয়ে থাকো তাহলে আল্লাহর হুকুমেই প্রবাহিত হবে, আর যদি তুমি তোমার নিজের ইচ্ছায় প্রবাহিত হও আল্লাহর হুকুম ব্যতীত তাহলে তোমাকে প্রবাহিত হতে হবে না। তাহলে নীলনদ কার হুকুমে চলে? তাহলে নীলনদের জন্য আলাদা কোন দেবতা নাই, পৃথিবীতে বৃষ্টির কোন দেবতা, পৃথিবীতে আকাশের কোন দেবতা, পৃথিবীতে লক্ষ্মীর কোন দেবতা, পৃথিবীতে কোন ওই জৌনের দেবতা, পৃথিবীতে কোন মনসার দেবতা, পৃথিবীতে আল্লাহ ব্যতীত আর কোন ইলাহ নেই। এটা হযরত ওমর দেখিয়ে দিচ্ছেন আমির হইলে এরকম হইতে হবে। এরকম আমির আধ্যাত্মিকতা ছিল শাহজালালের ভিতরে, যার কারণে বঙ্গে এসেছিলেন, বিজয় হয়েছিল। এই আমির ছিলেন খাজা বাবা আজমিরি, যার কারণে যেদিকে তাকিয়েছেন বিজয় হয়েছে। এই আমির ছিলেন মুজাদ্দিদ আল ফেসানি সেরহিন্দি, যেদিকে তাকিয়েছেন বিজয় হয়েছে। এই আমির ছিলেন সাহেব কেবলা ফুলতলি, যার কারণে কোটি কোটি মানুষ ওনার দিকে রুজু হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমির আমিরের মতো হতে হবে, তাহলে বিজয় হবে। নতুবা বিহুদে হুদে দৌড়ে দৌড়ে ফড়ায় ফড়ায় জিন্দিগিতে কোনো লাভ নাই। ইউনুসি বালা, ইউনুসি বালা, এবারটাই বালা, তো ওদিই চলুক, ওদের দরকার নেই। হাজারাতে আমার চিঠিখানা লিখে ভাঁজ করে বার্তাবাহকের হাতে দিয়ে বললেন, বার্তাবাহক চিঠিখানা নিয়ে সেনাপতি আমর ইবনুল আসের হাতে দিবে, আর বলে দিবে ওমর বলে দিয়েছেন চিঠিখানা নিয়ে যেন নীল নদের মধ্যে ছেড়ে দিয়ে আসে। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান, ঠিক কিনা? চিঠিখানা নিয়ে নীল নদের মধ্যে ছেড়ে দিয়ে আসো। সেনাপতি আমর ইবনুল আস চিঠিখানা নিয়ে নীল নদের মধ্যে ছেড়ে দিলেন, ছেড়ে দিয়ে চলে আসলেন। এখন আবার প্রশ্ন জবাব দিবেন, নীল নদের কি কোন মাদ্রাসায় পড়ছে, কোন স্কুলে পড়েছে? তাহলে নীল নদের কাছে ওমরের চিঠি কে পৌঁছাইল? নীল নদের কাছে ওমরের ভাষা কে জানাইল? আল্লাহ আল্লাহ আল্লাহ। তার মানে বুঝে গেল আমির শুধু আমির না, আমিরের শরীয়ত আছে, আধ্যাত্মিকতাও আছে। শুধু আমির আমির না, আমিরের শরীয়ত আছে, আধ্যাত্মিকতাও আছে। ইলমুল কালব আছে, ইলমুল কালব আছে, ইলমুল কালব আছে, ইলমুল কালব। শুধু নামাজ থাকলে হবে না, ইলমুল কাল থাকতে হবে। শুধু হাদিস জানলে হবে না, ইলমুল কাল থাকতে হবে। আমিরের যদি ইলমুল কাল না থাকে তাহলে ওই আমির দিয়ে কোনোদিন বিজয় অর্জন করা সম্ভব না। চিঠিখানা ছেড়ে দিয়ে চলে আসলেন আমর ইবনুল আস। চিঠি ছেড়ে দিয়ে চলে আসার পরে নীল নদের মধ্যে জোয়ার আসলো, জোয়ার এসে গেল। আজকে 1400 বছর পার হয়ে গেছে। একটা দিনের জন্য, একটা বছরের জন্য 1400 বছরের ইতিহাসে আর দ্বিতীয়বার চিঠি পাঠাইতে হয় না নীল নদে, দ্বিতীয়বার কোনো মেয়েকে জবাই দিতে হয় নাই। জোয়ার এসে গেল, আজ পর্যন্ত জোয়ার ভাটার জন্য চিঠি পাঠাইতে হয় নাই, মেয়ে হত্যা করা লাগে নাই। তিনি আমাদের আমিরুল মুমিনিন
ওমর রাদিয়াল্লাহু আনহু, যাকে দেখলে শয়তান 40 দিন ওই রাস্তা দিয়ে হেঁটে যেত না। তিনি সেই ওমর, নবী বললেন আলাইকুম বিসুন্নতি, তোমরা আমার সুন্নাত মানবে, ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিন, তোমরা আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নাত মেনে চলবে। হযরত ওমর 8 রাকাত তারাবি চালু করেন নাই, নবীর মসজিদে তিনি 20 রাকাত তারাবির নামাজ চালু করলেন। আজকে ওরা কারা যারা 8 রাকাত তারাবি চালু করলো? আমরা মনে করি আজকে ওমর যদি দুনিয়াতে বেঁচে থাকতেন, জুতা পিটা করে মুসলিম সাম্রাজ্য থেকে এদেরকে তাড়াইয়া দিত।